পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের, আহত আরও দুই। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর থানার নতুন বাইপাসে। জানা যায় সেলিম শেখ নামে ওই যুবক, তার বাড়ি বহরমপুরের পর্বতপুরে। সেখান থেকে তার বাইকে দুজন বন্ধুকে বসিয়ে তারা নতুন বাইপাসে ঘুরতে আসে এবং সেখানেই আসার পরে তাদের বাইকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। তবে কি গাড়ির সঙ্গে তাদের দুর্ঘটনা ঘটেছে তা পরিবারের কাছে স্পষ্ট নয়। দুর্ঘটনার পর তাদের তিনজনকেই সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে সেখানে চিকিৎসারত অবস্থায় সেলিম শেখের মৃত্যু হয়। আরও দুজন চিকিৎসাধীন রয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। সেলিম শেখের মৃতদেহ আজ সকাল 9টা নাগাদ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে। শোনা গেছে বাইকের সঙ্গে গাড়ির ধাক্কা লেগেছে, যে স্পট ডেট হয়ে গেছে। কবে হয়েছে? গতকালকে 6:30 করে। কোথায় হয়েছে এই জায়গাটা? বাইপাসে, মানে এই নতুন বাইপাসে, কাল তো বহরমপুর থানার অন্তর্গত। মোটরসাইকেল ছিল নাকি? মোটরসাইকেল ছিল, কোথায় যাচ্ছিল বা কিছু জানা গেছে? ঘুরে বেড়াচ্ছিল। লরি বা কি আমরা দেখিনি খবর, কিন্তু মোটরসাইকেলে যে ধাক্কা মেরেছে তাকে, তারপরে পড়ে যে হসপিটালে এসে ডেট হয়ে গেছে। মানে হসপিটালে এসে মারা গেছে। কি নাম কি? সেলিম শেখ। বাইকেরও তিনজন ছিল, তিনজন ছিল, একজন মারা গেছে। একজন মারা গেছে। মেডিকেলে এসে ওটিতে ভরার পর মারা গেছে। আর দুজন ভর্তি আছে? দুজন ভর্তি আছে। যে মারা গেছে তার নাম? সেলিম শেখ। আচ্ছা, আপনার নাম? জিয়ারুল শেখ। চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষানিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী মুর্শিদাবাদ। এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি, বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। মনে রাখবেন, গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়। চেতনা